ষাটোর্ধ্ব এই মানুষটি মোহাম্মদ আব্দুল কাদের প্রায় এক যুগের বেশি সময় ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন। নামাজের সময় হলেই ছুটে আসেন মসজিদে। ওযু করার পর আল্লাহু আকবার বলে ডাকা শুরু করেন মুসল্লিদের। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখড়ি ইউনিয়নের তারাঞ্জুবাড়ি পুকুরপাড়া এলাকায় বাড়ি আব্দুল কাদেরের। স্থানীয় একটি ওয়াক্তিয়া মসজিদের মুয়াজ্জিন তিনি। আমার নাম আব্দুল কাদের, আমার বাড়ি হলো তারাঞ্জুবাড়ি পুকুর পাড়ে। আমি 20 বছর থেকে এই মসজিদটা আমি চালাই। হ্যাঁ, যদি এই মসজিদটা আমি ছাড়ে দিই তা চালবার কেউ লোক নাই, শুধু আমি চালাই। গরিব মানুষ, আমার এই পুকুর পাড়ের লোক গরিব মানুষ। হ্যাঁ, কষ্টটা আমি যদি কষ্ট করি, আল্লাহ একজন আছে, আল্লাহ আমার পর রহম করবে আর কি। কিছু পাইনি বেতন, কিছু বেতন নাই আমাদের। আমি মনে করলে সাহায্য করে আমি আবার পার্টিটা কিনি। সামনে এবার আমি 8টা পার্টি কিনছিলাম, মানুষের কাছে সাহায্য করি আর কি। তো আমাকে কিছু দেন, আমার তারবিন আবার পড়াতে হবে, পার্টি দেয় মানুষ আর কি। স্থানীয়রা জানান, মসজিদটির যাবতীয় দেখাশোনা করেন আব্দুল কাদের। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সময় মতো আজান দেওয়া, এমনকি মসজিদের জায়নামাজ কেনার জন্য সহযোগিতা তুলেন তিনি। অনেক কঠিন হয়, ওর সময় মতো আসতে খুবই ব্যাপার মতো 1 ঘন্টা আগে আসতে হয় ওনাকে। আসে শ্রম দেয় এখানে, আবার ঝাড়ু টাড়ু দেয়, উজুখানা পরিষ্কার করে, পাটি টাটি বিছায়, একটু কাজ আগে আসতে হয় ওনাকে। কাদের ভাই হলো যতদিন ধরে মসজিদ সৃষ্টি ততদিন ধরে করে মুয়াজ্জিন করে, বেতন তো বিনা বেতন ছাড়াই। কবর খোঁজা 20 বছর থেকে আজান দেয় এখানে, টাকা পয়সা কোনো নেই না, ফ্রি। এই আব্দুল কাদের চাচা, যিনি প্রায় 20 বছর ধরে, প্রায় 12 বছর ধরে এই মসজিদে আজান দিচ্ছেন। 12 বছর যখন মসজিদের সৃষ্টি হয় তখন থেকে তিনি আজান দিচ্ছেন, এবং কি তিনি পাশাপাশি প্রায় যখন ছোট ছিলেন প্রায় 50 থেকে 60 বছর ধরেই তিনি কবরের খোঁড়ার কাজ করছেন। এটা আসলে একটা মহতী উদ্যোগ। আব্দুল কাদের জানান, বেতন কিংবা পারিশ্রমিক পাওয়ার ইচ্ছা নয়, পরকালে আল্লাহর নিকট উত্তম পুরস্কার পেতেই তিনি এই নিরলস পরিশ্রমটা করছেন। এইটার জন্য আমি কিছু পাইনি, পরে কালে আমি আল্লাহর কাছে আমি খুশি পাবো। মানে পরকালের জন্য আপনি? হ্যাঁ, পরকালে। আব্দুল কাদেরের মতো এলাকায় আরও অনেক মুয়াজ্জিন রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বিনা পয়সায় ঝড় বৃষ্টি কিংবা প্রচণ্ড শীতে সময় মতো মুসল্লিদের নামাজে ডাকার কাজ করে যাচ্ছেন। এমন মানুষদের উৎসাহ দিতে সরকারকে পাশে দাঁড়ানোর অনুরোধ স্থানীয়দের। সরকার, গভর্নমেন্ট যদি চায় তাহলে তাদেরকে ওনাকে হেল্প করতে পারে, কারণ আমাদের যেহেতু এটা মুসলিম কান্ট্রি, এখানে বছরের পর বছর বিনা টাকায় এই কাজ করছেন, ইনার জমি জমাও নেই। তাই সরকারের উচিত এই কাজগুলো যারা করছেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা।